What's up, everybody? Today we will be learning how to create a linked list in Java using generic classes. So আজকে যে লিঙ্ক লিস্টটা আমি শো করবো সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, কারণ সিঙ্গলি লিঙ্ক লিস্ট তোমরা বানাতে পারবে, ইটস ভেরি ইজি। ডাবলিটা যদি তোমরা দেখে নাও দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু ইমপ্লিমেন্ট। অ্যান্ড অলসো লিঙ্ক লিস্ট তিন টাইপের হয়, একটা হয় হচ্ছে সিঙ্গলি, সেকেন্ড হচ্ছে ডাবলি অ্যান্ড থার্ড হচ্ছে সার্কুলার। ওকে, সো সিঙ্গেল লিঙ্ক লিস্টে কী থাকে যে নেক্সট পয়েন্টার, শুধু প্রত্যেকটা নোডের মধ্যে নেক্সট পয়েন্টার থাকে, আর ডাবলি লিঙ্ক লিস্টে নেক্সট আর প্রিভিয়াস বোথ পয়েন্টার থাকে। সো ওকে, সো এটা যদি আমি একটু এক্সপ্লেন করে দিই তাহলে খুব একটা ইজি হবে। ব্যাপারটা কী হয় যে লিঙ্ক লিস্টে কম্পেয়ার টু আওয়ার অ্যারেতে আমরা কি করি যে কন্টিজিয়াস স্পেস আমরা প্রথম থেকে অ্যালোকেট করে রাখি, ঠিক আছে? সো তাতে আমাদের কি হয় যে যখন আমাদের ডাইনামিক্যালি অ্যারের সাইজ আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু আমাদের তো আরও এলিমেন্ট ইনসার্ট করাতে হবে সেই অ্যারেতে, তখন আমরা কি করি যে একটা বড় সাইজে অ্যারে অ্যালোকেট করি, তার মধ্যে প্রিভিয়াস এলিমেন্টগুলোকে কপি করি, আর দেন প্রিভিয়াস যে অ্যারেটা আমার অ্যালোকেটেড ছিল স্মল সাইজে সেটাকে আমরা ডিঅ্যালোকেট করে দিই। ওকে, সো এইটা একটা ওভারহেড অ্যাড করে দেয় যখন আমরা মাল্টিপল এলিমেন্টস অ্যাড করতে চাইছি সেই অ্যারেতে, যেই অ্যারের সাইজটা ছোট বা সেই অ্যারেটা অ্যাকোমোডেট করতে পারবে না। সো আমাকে একটা লার্জ অ্যারে অ্যালোকেট করে তার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট কপি করাতে হবে। সো ইটস আ ওভারহেড, ঠিক আছে? আর যদি আমরা কোনো ডিলিশন বা ইনসারশন টু আ পার্টিকুলার ইন্ডেক্স পারফর্ম করতে চাই, তাহলেও অ্যারেতে আমাদেরকে শিফটিং করাতে হয়, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে শিফট করাতে হয় টু delete a element from a particular index or to insert a element inside a particular index. So এইটা হচ্ছে আমার অ্যারের অনেকটা, মানে অ্যারে লিস্টের অনেকটা বড় একটা ড্রব্যাক, ঠিক আছে? সো লিঙ্ক লিস্ট এটাকে খুবই ইজিলি হ্যান্ডেল করে দেয়। এবার লিঙ্ক লিস্টে কী হয় যে যখন আমি একটা নতুন ডেটা ইনসার্ট করতে চাই, সো একটা নোড ক্রিয়েট হয়, সেই নোড হয় একটা অবজেক্ট, ঠিক আছে? সেই নোডের মধ্যে আমার একটা ভ্যালু পার্ট থাকে আর একটা নেক্সট পয়েন্টার থাকে। নেক্সট পয়েন্টার মানে সে নেক্সট যে অবজেক্টটা থাকবে সেটাকে পয়েন্ট করবে, ঠিক আছে? মানে এখানে যেমন দেখছো যে আমার ফার্স্ট যে নোড আছে এগুলোকে একটা নোড বলে, ঠিক আছে? সো ফার্স্ট নোডে আমার ইন্টিজার ভ্যালু 1 রয়েছে। প্রিভিয়াসটাকে যদি তোমরা ইগনোর করো, নেক্সট পয়েন্টার পয়েন্ট করছে নেক্সট নোডটাকে। নেক্সট নোডও আগেরটার মতোই সেম। যেমন আমরা জানি যে একটা ক্লাসের অবজেক্টকে শুধু সেই ক্লাসেরই রেফারেন্স ভেরিয়েবল পয়েন্ট করতে পারে, সিমিলারলি একটা টাইপের লিঙ্ক লিস্টের যে রেফারেন্স ভেরিয়েবল অর নেক্সট যখন আমরা বলি, সেই ভেরিয়েবলটা সেম টাইপের অবজেক্টকেই পয়েন্ট করতে পারবে, মানে নোড টাইপের অবজেক্টটাকে। অ্যাকচুয়ালি নেক্সটটাও একটা কি অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, ঠিক আছে? আর প্রিভিয়াসটা কি, সেটাও একটা অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল যেটা প্রিভিয়াস নোডকে পয়েন্ট করে। যেহেতু আমার এই নোডটা ফার্স্ট, এর আগে কোনো নোড নেই, তাই জন্য ওটা নালকে পয়েন্ট করছে। আর যেহেতু আমার সেকেন্ড নোডের আগে আমার একটা নোড রয়েছে, তাই জন্য সেকেন্ড নোডের প্রিভিয়াস পয়েন্টারটা ফার্স্ট নোডকে পয়েন্ট করছে। ওকে, এটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। সিঙ্গেলে কি হয়, শুধু নেক্সট পয়েন্টার থাকে, কোনো প্রিভিয়াস পয়েন্টার থাকে না। ওকে, এবার যারা সি বা সি প্লাস প্লাস ইউজ করেছো তারা হয়তো জানো এটাকে পয়েন্টার দিয়ে, যেরকম আমি, হ্যাঁ। কিন্তু জাভাতে আমরা এগুলোকে বলি অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবল, কারণ জাভাতে পয়েন্টার হয় না, ঠিক আছে? এবার লিঙ্ক লিস্টকে আমাদেরকে মানে বানানোর জন্য একটা ফার্স্টে পয়েন্টার লাগে যেটাকে আমরা বলি হেড, ঠিক আছে? হেড পয়েন্টার কেন লাগে? সো যদি আমরা কোনো একটা ভেরিয়েবল দিয়ে লিঙ্ক লিস্টের ফার্স্টটাকে, মানে একদম ফার্স্ট যে আমার নোটটা আছে সেটাকে যদি আমি পয়েন্ট না করি, তাহলে আমরা কোনো নোটকেই অ্যাক্সেস করতে পারবো না। কারণ লিঙ্ক লিস্টের এই প্রত্যেকটা নোট, যে এক একটা নোট দেখছে যে 1 প্রিভিয়াস নেক্সট, 2 প্রিভিয়াস নেক্সট, এই প্রত্যেকটা নোড রান টাইমে জেনারেট হয়, রান টাইমে অ্যাড হতে থাকে, ঠিক আছে? সো এটাকে আমরা লিঙ্ক লিস্ট বলি, মানে এক একটা নোড লিঙ্কড হয় তার প্রিভিয়াস নোডের সাথে, ঠিক আছে? প্রিভিয়াস আর নেক্সট নোডের সাথে।
এবার যে হেড পয়েন্টারটা এটা অলওয়েজ ফার্স্ট নোডকেই পয়েন্ট করতে থাকে, ঠিক আছে। সার্কুলারে কি হয় যে এই যে লাস্ট নোডটা থাকে, এই লাস্ট নোডটাই আবার ফার্স্ট নোডকে পয়েন্ট করতে থাকে, ক্রিয়েটিং আ সার্কেল। ওকে, এই সার্কুলার লিঙ্ক লিস্ট খুবই কম ইউজ হয়, বাট সার্কুলার কিউ এইটা অনেক জায়গাতে ইউজ হয়, যেমন আমাদের ইন্টারনেটে, ঠিক আছে। ইন্টারনেটে যদি কেউ ট্রান্সপোর্ট লেয়ার পড়ো তাহলে ওখানে দেখবে সার্কুলার কিউ ইউজ হয়। সার্কুলার কিউ অনেক জায়গাতে ইউজ হয়, কারণ ওইটাতে ওরা একটা উইন্ডো সিস্টেম ম্যানেজ করতে পারে। সো ওটা একটা অন্যই টপিক। ইফ ইউ ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্যাট, তোমরা কমেন্ট বক্সে ডু লেট মি নো। ওকে, আমরা এবার একটা ক্লাস বানাবো, ক্লাস মাই লিঙ্কড লিস্ট। ওকে, এখানে আমার জেনারিক টাইপ হবে, তো আমি টাইপ এখানে ডিক্লেয়ার করে দেবো। অ্যান্ড দেন আমাকে দেখতে হবে যে লিঙ্ক লিস্টে কী কী মেথড আমার আছে। সো আমাকে এখানে একটা লিঙ্ক লিস্ট বানাতে দাও। তো এটা আমি জাস্ট একটা ইন্টিজার টাইপেরই বানাতে চাইছি, ইন্টিজার টাইপের লিস্ট ইকুয়াল টু নিউ লিঙ্ক লিস্ট। সো এখানে দেখবে প্রচুর মেথড আছে। ওকে, ফার্স্ট আছে অ্যাড, সেকেন্ড হচ্ছে পার্টিকুলার ইন্ডেক্সে অ্যাড করা যায় কি না। আচ্ছা, এখানে ইন্ডেক্সের কনসেপ্ট কোথা দিয়ে এলো, কারণ আমরা তো এখানে অ্যারে ইউজ করছি না। ইন্ডেক্সের কনসেপ্ট হচ্ছে এখানে ওরা একটা কাউন্ট মেনটেন করে, ঠিক আছে। সো এই কাউন্টের কারণে এই ইন্ডেক্সের কনসেপ্টটা আছে, যে 4 নম্বর নোট থেকে যদি আমাকে ডেটা ডিলিট করতে হয় তাহলে আমি কেরমভাবে করবো। এবার হাউ টু ফাইন্ড দ্য ইন্ডেক্স নাম্বার 4, সো n-3 করে তোমরা ফাইন্ড করতে পারো, ইটস কোয়াইট ইজি। দেন অ্যাড অল, তো এবার কোনো কালেকশানে যদি আমার কাছে কোনো অ্যারে থাকে বা কোনো অলরেডি ইমপ্লিমেন্টেড লিঙ্ক লিস্ট থাকে, সো ওইটাকে পুরোটা অ্যাড করতে পারবে। দেন গেট ফ্রম পার্টিকুলার ইন্ডেক্স। ওকে, অ্যাড ফার্স্ট, অ্যাড লাস্ট, ক্লিয়ার, ক্লোন, কন্টেন। কন্টেন্টসের মধ্যে তোমরা একটা অবজেক্ট পাস করতে পারো। দেন উই হ্যাভ ডিসেন্ডিং আইটারেটার, সো লাস্ট থেকে ফার্স্টে আইটারেট করবে। ওকে, সো এইটা করার জন্য আমাদেরকে একটা ডাবলি লিঙ্ক লিস্ট লাগবে, আদারওয়াইজ লাস্ট নেই। সো ওকে, সো আমি এইটাকে জাস্ট এখানে বানিয়ে রাখছি মাঝে মধ্যে চেক করার জন্য যে কী কী আমাদের মেথড লাগবে আর কী কী ইমপ্লিমেন্ট আমাদের করতে হবে, ঠিক আছে। সো লেটস স্টার্ট। এবার আমার কাছে এখানে মাই লিঙ্ক লিস্ট বলে একটা ক্লাস আমি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, ওকে লেট মি জাস্ট চেঞ্জ ইট টু ক্যাপিটাল এল। ওকে, না এবার ভালো লাগছে। সো এবার কি করতে হবে আমাকে, যে এর মধ্যেখানে আমাকে এবার একটা নোড বানাতে হবে। যে তোমরা যেমন দেখলে যে একটা নোড ডাইনামিক্যালি ক্রিয়েটেড হয়। সো হাউ শ্যাল উই ক্রিয়েট দিস? সো নোড বানানোর জন্য আমাদের এর মধ্যেখানে আরেকটা ক্লাস বানাতে হবে, ক্লাস নোড। ওকে, এবার এই নোডের মধ্যে কি থাকবে, নোডের মধ্যে আমার থাকবে এই টাইপের একটা টাইপের আমার অবজেক্ট। বেসিক্যালি আমরা র্যাপার ক্লাস যখন ইউজ করবো আমরা অবজেক্টই সেন্ড করবো, তাই জন্য আমি একটা অবজেক্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে। এবার জাস্ট ফর দ্য সেক অফ দ্যাট ইমেজ আমি পার্টিকুলার সেই ইমেজের অর্ডারেই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, বাট তোমরা যে কোনো অর্ডারে ভেরিয়েবল ক্লাস ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। দেন আমাকে কী করতে হবে, একটা নোড টাইপের রেফারেন্স ভেরিয়েবল বানাতে হবে, যেটার নাম হবে প্রেভ মিনস প্রিভিয়াস, অ্যান্ড দেন নোড টাইপের নেক্সট মিনস নেক্সট পয়েন্টার, ঠিক আছে। এবার এই ক্লাসটা আমার ডিক্লেয়ার হয়ে গেল। এবার এই ক্লাসটা তো আমি বাইরে অ্যাক্সেস করতে দিতে পারি না, কারণ ক্লাসটা আমার প্রাইভেট থাকবে, কারণ যত ডেটা আসবে তত আমার এই মাই লিঙ্ক লিস্ট এর ফাংশনের মধ্যে আসবে, আর এই প্রাইভেট ক্লাসটা শুধু মাই লিঙ্ক লিস্ট ক্লাসের মধ্যে অ্যাক্সেসেবল হবে। ওকে, এবার ফার্স্টে আমাকে কি বানাতে হবে, ফার্স্টে আমাকে বানাতে হবে অ্যাড মেথড, যে আমি নতুন একটা ভ্যালু কিভাবে, মানে নতুন একটা ডেটা কিরমভাবে আমি অ্যাড করতে পারবো, তাই তো। সো এরপর আরেকটা জিনিস তোমাদের যদি মনে থাকে, আমি বলেছিলাম আমাদের একটা হেড পয়েন্টারও লাগবে, ঠিক আছে, যখন আমরা ফার্স্ট এলিমেন্টটা বানাবো। এবার আমরা হেড পয়েন্টার কাকে বানাবো, সো নোড টাইপেরই হেড রেফারেন্স ভেরিয়েবল বানালাম, ঠিক আছে। এরপর আমরা বানাবো পাবলিক ভয়েড অ্যাড এর মধ্যে আমাকে এবার ও ভ্যালু পাস করবে টাইপ
ভ্যাল। ওকে, সো ফার্স্টে আমাকে কি চেক করতে হবে? ফার্স্টে আমাকে চেক করতে হবে যে ইফ হেড ইকুয়াল টু নাল, যদি হেড নাল হয়, হেড নাল মানে কি, যে কোনো ভ্যালু আমার অ্যাডেড নেই, এটাই একটা ফার্স্ট অবজেক্ট যেটা আমি অ্যালোকেট করব ওর মধ্যে, ঠিক আছে? সো এবার আমি কি করব, যে যদি হেড ইকুয়াল টু নাল হয় তাহলে এবার আমাকে কি করতে হবে, একটা অবজেক্ট বানাতে হবে। ওকে, সো এবার আমি একটা কাজ করতে পারি যে এই ক্লাসের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিই, ঠিক আছে? তোমরা চাইলে ইজিলি এখানে রাইট ক্লিক করে জেনারেটে আসতে পারো, কনস্ট্রাক্টর কি কি ভেরিয়েবলের জন্য চাও, অ্যান্ড ইট উইল গিভ ইউ আ কনস্ট্রাক্টর, ঠিক আছে? সো কোয়াইট ইজি, একটা কনস্ট্রাক্টর বানিয়ে নেবে নোট ক্লাসের। এবার নোট ক্লাসকে আমি প্রোটেক্টেড রাখতে চাই, জাস্ট করতে পারো প্রোটেক্টেড, বাট ইয়াপ এটা যেহেতু প্রাইভেট ক্লাস, সো অ্যাজ সাচ কিছু ম্যাটার করবে না। ওকে, সো লেটস ডু ইট। সো এরপর কী হবে, যে নোট ক্লাসের আমার একটা অবজেক্ট বানাতে হবে। সো আমি এখানে একটা নিউ নোডই বানাতে পারি, নিউ নোড, ঠিক আছে? এবার এর মধ্যে আমাকে ভ্যালু পাস করতে হবে, যে ভ্যালুটা আমার ওখান থেকে আসবে, তাই তো? সো এটাকে আমি কি করব, যে হেড ইকুয়াল টু নিউ নোড, যেহেতু আমার হেড ইকুয়াল টু নাল আছে কারেন্টলি। ওকে, এরপর নোডে আমাকে ভ্যালু পাস করতে হবে। ফার্স্টে নোডে কি আছে, ফার্স্টে আছে প্রিভিয়াস পয়েন্টার। প্রিভিয়াস পয়েন্টার কি যাবে, নাল। ওকে, দেন আমার কাছে আছে অবজেক্ট, অবজেক্ট অ্যাসাইন করতে হবে, সো আমি ভ্যালু পাস করে দেবো। নেক্সটটাও যাবে নাল, ঠিক আছে? কারণ আগে আর পরে কোনো ডেটা নেই, তাই জন্য জাস্ট যে নতুন অবজেক্টটা ক্রিয়েট হবে তার প্রিভিয়াস আর নেক্সট অলওয়েজ বি নাল। ওকে, দেন হেড যদি নাল না হয়, ঠিক আছে, এবার আমি আসবো এলস পার্টে। এখানে যদি একটাই কন্ডিশন ছিল, লেট মি জাস্ট রিমুভ ইট। এবার আমি এলস পার্টে আসবো। এবার আমার হেড নাল নেই, মানে হেড অলরেডি একটা ভ্যালু ক্রিয়েট আছে, তো আমাকে দুটো কন্ডিশনই এখানে দেখতে হবে, যে যদি হেড নাল থাকে মানে কোনো ভ্যালু এর মধ্যে নেই, আর যদি হেড নাল না থাকে, ঠিক আছে, তার মানে কি হেড ভেরিয়েবলে অলরেডি একটা ভ্যালু আছে, একটা নোড ক্রিয়েটেড। এবার আমাকে সেকেন্ড নোড বানাতে হবে। এবার যখন আমি সেকেন্ড নোড বানাবো, আমাকে এখানে প্রিভিয়াসে একটা ভ্যালু দিতে হবে, রাইট? সো আমি কি করব, এখানে ফার্স্ট অফ অল আমি একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো, সেটাকে আমি হেডের রেফারেন্স অ্যাসাইন করব। এবার দেখো, এটা পিটিআর হচ্ছে জাস্ট একটা নেমিং কনভেনশন, তোমরা অন্য নেমিং কনভেনশনও ইউজ করতে পারো, নাথিং উইল বি ইন এরার। ওকে, এটা জাস্ট একটা নেমিং কনভেনশন, কারণ আমি পয়েন্টার দিয়ে শিখেছি সিতে, তো দ্যাটস ওয়াই আমার এটা ইজি টু ইউজ হয়। সো তোমরা এটাকে একটা আরইএফও করতে পারো। ওকে, কোনো প্রবলেম নেই। নেক্সট, এবার আমরা কি করব, যে পিটিআর ডট, দেখো নেক্সট আমার কাছে চলে এসছে। নেক্সট কেন এসছে, নেক্সট হচ্ছে গিয়ে যে আমি যেহেতু হেড কাকে পয়েন্ট করছিল, ফার্স্ট ভেরিয়েবলটাকে, মানে ফার্স্ট অবজেক্টটাকে যেটা অ্যাসাইন হয়েছে, ঠিক আছে? ওকে, সো এই নোটটাকে আমাকে প্রাইভেট করে দিই। ওকে, নেক্সট চলে এলো, কারণ হেড অলওয়েজ ফার্স্ট অবজেক্টটাকে পয়েন্ট করবে, আর অবজেক্টটা কি নোট টাইপের, ঠিক আছে? এবার পিটিআর ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোড, নতুন একটা নোড ক্রিয়েট হবে। নতুন নোডে এবার আমাকে প্রিভিয়াসে কি দেবো, এবার প্রিভিয়াসে তোমরা যদি দেখো যে হেডের মধ্যে অলরেডি ভ্যালু রয়েছে, এবার তাহলে আমি প্রিভিয়াসে কি দেবো, প্রিভিয়াসে অবভিয়াসলি আমি হেড দেব, ঠিক আছে? দেন আমার ভ্যালু, দেন নেক্সট তো অবভিয়াসলি নাল হবে। এবার একটা জিনিস তোমরা ভাবো, আমি এখানে কি অ্যাজিউম করছি, যে হেডে একটা নোড অ্যাসাইন, এবার তার ঠিক পরেই আমি আরেকটা নোড বানিয়ে অ্যাড করছি, বাট এটা অ্যাকচুয়ালি কেস নয়। অ্যাকচুয়ালি কী হবে, যে হেড অলওয়েজ ফার্স্ট নোডটাকেই পয়েন্ট করবে। যদি ওই ইমেজটা তোমরা ঠিক করে দেখে দেখো, হেড অলওয়েজ ফার্স্ট নোটটাকেই পয়েন্ট করবে, তারপরে হয়তো 100-200টাও নোট থাকতে পারে। সো আমাকে তো আইটারেট করাতে হবে, রাইট? তাহলে এই লাইনটা টেকনিক্যালি একটা এরার মানে ক্রিয়েট করবে, যে আমার সেকেন্ড নোডেই অলওয়েজ অ্যাড হতে থাকবে, নেক্সট পরের নোটগুলোতে আর অ্যাড হবে না। সো আমাকে কী করতে হবে, একটা আমাকে লুপ বানাতে হবে, ঠিক আছে? লুপ কী হবে, while ptr ডট নেক্সট নট ইকুয়াল টু নাল, ঠিক আছে?
নেক্সট যতক্ষণ না নেক্সট মানে আমি যখন হেডের রেফারেন্সটা পিটিআরকে দিয়েছি, তার মানে কি পিটিআর এখন আমার লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডটাকে পয়েন্ট করছে, আর নেক্সট মানে কি তার নেক্সট নোডটাকে। while ptr dot next not equal to null, ptr equal to ptr dot next, ঠিক আছে, মানে এটাকে আমি পিটিআর কি ইনক্রিমেন্ট করছি যে তুমি নেক্সট অবজেক্টকে পয়েন্ট করো, নেক্সট অবজেক্টে যাবে, আবার তারপরে এরকম করে করে ইনক্রিমেন্ট করতে থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার while-এর কন্ডিশন। এবার এইটা আইটারেট করার পর আমি কি পাবো, পাবো হচ্ছে সেই লাস্ট নোডটা যে লাস্ট নোডের নেক্সটে আমার কি আছে, নাল আছে, মানে আর কোনো অবজেক্ট নেই, আর কোনো নোড নেই। এরপরে গিয়ে আমি এই লাইনটা লিখতে পারি, বাট এই যে আমার প্রিভিয়াস পয়েন্টার আছে, প্রিভিয়াস পয়েন্টারে আমার কি থাকবে, প্রিভিয়াস পয়েন্টারে থাকবে আমার হচ্ছে পিটিআর, যার নেক্সট নাল। সো পিটিআর ডট নেক্সট ইকুয়াল টু নিউ নোড, নতুন একটা আমি নোড অ্যাসাইন করলাম, ঠিক আছে। আর সেই নোডের প্রিভিয়াস পয়েন্টার কি থাকবে, সেই নোডের প্রিভিয়াস পয়েন্টার অলওয়েজ তার আগের নোডটাকে পয়েন্ট করবে, ঠিক আছে। সো দিস ইজ হাউ অ্যাড ফাংশন শুড ওয়ার্ক, ঠিক আছে। এবার এতটা করার পর আমি জাস্ট একটা পাবলিক ভয়েড ডিসপ্লে বলে একটা ফাংশন বানাই, নোড পিটিআর ইকুয়াল টু হেড, কারণ হেড অলওয়েজ ফার্স্ট অবজেক্টটাকেই পয়েন্ট করবে, হেডকে আমি মুভ করব না যাই হয়ে যাক, ঠিক আছে। সো এরপর আমি কি করব, while ptr not equal to null, ঠিক আছে। এবার আমি কি করব, প্রিন্ট করাবো, প্রিন্ট, এবার আমি একটু সুন্দরভাবে প্রিন্ট করাতে চাই, সরিয়ে দিচ্ছি, এটা জাস্ট বাজে দেখাবে। ওকে, আমি কি করতে হবে, মাই লিঙ্ক লিস্ট বলে আমি একটা ইন্টিজারেরই বানাবো, মাই লিস্ট ইকুয়াল টু নিউ মাই লিঙ্ক লিস্ট। ওকে, এবার মাই লিস্ট ডট অ্যাড আছে, অ্যাড আমি দেবো 10, টোয়েন্টি 30 40 mylist dot display। ওকে, সো লেটস সি আমার অ্যাড হয়েছে নাকি ভ্যালুগুলো। ওকে 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 আমি এখানে ইনক্রিমেন্টই করাইনি, সো ইনক্রিমেন্ট করাতে হবে, পিটিআর ইকুয়াল টু পিটিআর ডট নেক্সট। ইনক্রিমেন্ট করানি বলে ওটা ইনফিনিটি লুপে চলে গেছিলো। নাও ইউ উইল সি, ওকে, এটা একটুখানি খুব বাজেভাবে দেখাচ্ছে, আমাকে এটাকে জাস্ট রিমুভ করে দেওয়াই উচিত, একটা সাইড ডিসপ্লে হোক, সো ইউ উইল গেট অ্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো 10 20 30 40, সো অ্যাজ ইউ ক্যান সি প্রত্যেকটা ভ্যালু এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট অ্যারোগুলোর জন্য খুবই বাজে লাগছিল বলে আমি ভাবলাম যে ওকে চেঞ্জ করে দেওয়াই বেটার, বাট এটাকে আরও ভালোভাবে ডিসপ্লে তোমরা করাতে পারো। এটা হচ্ছে অবভিয়াসলি ডাবলই লিঙ্ক লিস্ট আমি ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি, সো মানে কেউ যদি আউটপুট মানে ভিডিও স্কিপ করে যদি কেউ আউটপুট দেখে ভাবে যে ভাই এ তো সিঙ্গলি দেখাচ্ছে, এটা ভাই এটা ডাবলই লিঙ্ক লিস্ট। ওকে, সো অ্যাড হয়ে গেল। এবার আমায় কী করতে হবে, অ্যাট ফার্স্ট, সো পাবলিক void add first। এবার অ্যাট ফার্স্ট যখন আমি বানাবো তখন আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্টে আমার এই যে রয়েছে টাইপ ভ্যাল, ওকে, দেন এই কন্ডিশনটা তো আমার অলওয়েজ থাকবে যখনই আমি কোনো অ্যাড বানাবো ফাংশন, দেন এলস। এবার আমাকে কী করতে হবে, যে একটা ফার্স্টে আমাকে নোড পিটিআর ইকুয়াল টু নিউ নোড বলে আমাকে একটা নোড আগে বানাতে হবে অবভিয়াসলি, তার আগে যেটা হবে নাল, প্রিভিয়াস পয়েন্টার, ভ্যালু, দেন নেক্সট ভ্যালুটা আমার কি হবে, নেক্সট ভ্যালুটা আমার হবে হচ্ছে গিয়ে হেড, ঠিক আছে, হেডে আমার যেটা রয়েছে, হেড যাকে পয়েন্ট করে আছে সেই অবজেক্টটা। এবার কি হবে, হেড ইকুয়াল টু পিটিআর, যে আমি একটা পিটিআর বলে একটা অবজেক্ট বানালাম, ঠিক আছে। এবার তার নেক্সটে আমার হেড রয়েছে, এবার হেড টেকনিক্যালি কি হয়ে গেল, এবার সেকেন্ড অবজেক্টকে পয়েন্ট করছে, বাট আমাকে কি করতে হবে, হেড অলওয়েজ ফার্স্ট অবজেক্টকে পয়েন্ট করবে, সো হেড আমার ফার্স্টে চলে যাবে। সো এরপর যদি আমি করি
মাইলেজ ডট অ্যাড ফার্স্ট, এখানে আমি 1 দিলাম, তাহলে টেকনিক্যালি 1 আমার ফার্স্টে অ্যাড হওয়ার কথা। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি 1 সবার আগে অ্যাড হয়েছে, দেন 10, 20, 30, 40 কোনো ডেটা লস হয়নি, অ্যান্ড আমার অবজেক্টও অ্যাড হয়ে গেছে। ওকে, প্রিটি সিম্পল। সিমিলারলি আমি এখানে কি করব, অ্যাড লাস্ট বানাবো, ঠিক আছে? সেটা থাকবে হচ্ছে গিয়ে অ্যাড লাস্ট। এবার সবার আগে আমাকে কি করতে হবে, ফার্স্টে কি হবে, নোড ptr ইকুয়াল টু হেড while, সিমিলারলি যেরকম আমার অ্যাড ফাংশন ছিল, আমি যদি এটাকে কপি করে দিই, এটাই বেসিক্যালি আমার অ্যাড লাস্টের মতো কাজ করছে, ঠিক আছে? সো অ্যাড লাস্ট আর অ্যাড ফাংশন দুটো সেমই কাজ করে, সো ইউ ক্যান ইউজ ইট, অর তুমি জাস্ট চাইলে এটার মধ্যে জাস্ট তুমি অ্যাড ফাংশনকেও কল করে দিতে পারো, কারণ হচ্ছে গিয়ে দুটো সেমভাবেই কাজ করে, ঠিক আছে? অ্যাড লাস্টে যেমন তোমরা দেখতে পাবে যে এখানেও আমি একদম লাস্টেই অ্যাসাইন করছি, আর অ্যাড লাস্ট বলে যে ফাংশনটা সেটাও আমার একদম লাস্টেই অ্যাসাইন করবে। এটাও হয়ে গেল। এবার আমাকে কী বানাতে হবে, নাও আই হ্যাভ টু ক্রিয়েট গেট ফাংশন। ওকে, সো পাবলিক টাইপ গেট, ফার্স্টে কী পাস করবে, একটা ইন্ডেক্স পাস করবে, ঠিক আছে? তো এবার আমি ইন্ডেক্স কীরমভাবে যাব, তো ফার্স্টে আমি একটা ইন্টিজার কাউন্ট রাখবো যেটা ইকুয়াল টু 0 হবে। 0 রাখতে পারো অথবা -1 রাখাটা অনেকটা বেটার হবে। ওকে, সো এরপর আমাকে কী করতে হবে, একটা নোট ptr ইকুয়াল টু হেড এটা বানাতে হবে, দেন while ptr dot ptr not equal to null and ptr equal to ptr dot next হয়ে গেল, ঠিক আছে? এবার আমাকে কী করতে হবে, পার্টিকুলার ওই ইন্ডেক্স অবধি যেতে হবে, ঠিক আছে? নট ইকুয়াল টু নাল, এর আগেটা আমি অ্যান্ড দিয়ে দিই, আর কাউন্ট লেস দেন আমাকে যেতে দেবে ইন্ডেক্স, ঠিক আছে? সো এবার আমাকে ইনক্রিমেন্ট করাতে থাকতে হবে, ইনক্রিমেন্ট করাতে থাকতে হবে, নেক্সটেও যাবে আর আমার এটাও ইনক্রিমেন্ট হবে। সো কাউন্ট প্লাস প্লাস, কাউন্টকে 0ই রাখো। ওকে, সো কাউন্ট প্লাস প্লাস। এবার যখন আমি সেই জায়গায় পৌঁছে যাব, ঠিক আছে, এবার তখন আমায় কী করতে হবে, রিটার্ন করাতে হবে। সো রিটার্ন, আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি নট ইকুয়াল টু নাল কেন করছি, আমি যদি নট ইকুয়াল টু নালটা না রাখি তাহলে আমার নাল পয়েন্টার এক্সেপশন চলে আসবে, ঠিক আছে? তাই জন্য আমি এখানে নট ইকুয়াল টু নালটাও মেনটেন করছি এর সাথে সাথে। এবার হচ্ছে গিয়ে লেস দ্যান ইন্ডেক্স করেছি, মানেও ইন্ডেক্স অবধি লেস দ্যান ইকুয়াল টু হবে। দেন রিটার্ন আমাকে কী করতে হবে, রিটার্ন ptr ডট অবজেক্ট। ওকে, তোমরা এখানে অ্যাসার্টও রাখতে পারো। সো আমি এখানে কি করব, একটা ইয়ে করে দিই যে ptr নট ইকুয়াল টু নাল, তাহলেই এটা কি করবে, ptr ডট অবজেক্ট, আদারওয়াইজ কিছু একটা রিটার্ন আমাকে করাতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আমি এখানে নাল রিটার্ন করে দেবো। ওকে, সো এটা হচ্ছে আমার গেট ফাংশন ইমপ্লিমেন্ট হয়ে গেল। নাও হোয়াট আই ক্যান ডু, আমি এখানে ডিসপ্লে করলাম, প্রিন্ট করি, প্রিন্ট করতে চাইলে মাই লিস্ট ডট গেট, আমাকে এখানে ইন্ডেক্স পাস করতে হবে। তো 0, 1, 2 আমি 1-এর ভ্যালুটা ফেচ করতে চাই, লেটস সি আমি 20 পাই নাকি। ওকে, আমাকে এখানে একটা স্ল্যাশন লাগাতে হবে, তাহলে বোঝা যাবে, নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, আমি 20 পেয়েছি, লেটস সি আমি ফার্স্ট ভ্যালুটা পাই নাকি, লেটস সি। ওকে, ফার্স্ট ভ্যালুটা আমি পাইনি, এখানে একটা ইস্যু হয়ে গেছে যে ফার্স্ট ভ্যালু আমি পাচ্ছি না।
ওকে, নাও এটা পারফেক্টলি কাজ করছে। এখানে এটা লেস দ্যান হবে, ঠিক আছে। সো আমি ফার্স্ট ভ্যালুটা পেয়েছি 0, লেটস সি আমি যদি লাস্ট ভ্যালুটা পাই 5, 5ই হবে আই গেস, নাল এসছে আমাকে, ঠিক আছে। আর 0 1 2 3 4 4 হবে। সো লেটস সে 4 পাই নাকি আমি, 4-এ আমার 40। ওকে, সো পারফেক্টলি গেট ফাংশনও আমার কাজ করছে, গেট ফাংশন আমার ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। আর কি কি বাকি আছে, লেমি সি, অ্যাড ফার্স্ট হয়ে গেছে, অ্যাড লাস্ট হয়ে গেছে, অ্যাড অল, it will be for the next video, contains, ওকে, ডিসেন্ডিং আইটারেটর, ওকে, এটাও আমাকে বানাতে হবে, এলিমেন্ট, ওকে, গেট ফার্স্ট গেট লাস্ট, ওকে, গেট ফার্স্ট গেট লাস্ট অ্যান্ড আমাকে কন্টেন্স বানাতে হবে। ওকে ওকে, সো হয়ে যাবে এটা, এটা আমি বানিয়েছি গেট ফাংশন। ওকে, সো এবার আমাকে বানাতে হবে পাবলিক টাইপ গেট ফার্স্ট। গেট ফার্স্টে আমাকে কিছুই করতে হবে না, গেট ফার্স্টে আমাকে এখানে জাস্ট রিটার্ন করাতে হবে যে ইফ হেড নট ইকুয়াল টু নাল দেন হেড ডট অবজেক্ট এলস, সরি এলস নাল। ওকে, সো এটা আমার গেট ফার্স্ট। সিমিলারলি আই হ্যাভ টু ক্রিয়েট পাবলিক টাইপ গেট লাস্ট। গেট লাস্ট। সো এবার আমাকে ওই সিম্পলভাবে আগে আমাকে আইটারেট করাতে হবে, পিটিআর ইকুয়াল টু হেড, দেন ওয়াইল পিটিআর নট ইকুয়াল টু নাল, পিটিআর ইকুয়াল টু পিটিআর ডট নেক্সট। এবার আমাকে লাস্টে এসে জাস্ট রিটার্ন করাতে হবে, রিটার্ন পিটিআর ডট ওবিজে। এবার আমাকে এবার বলছে এটা উইল প্রডিউস নাল পয়েন্টার এক্সেপশন। হ্যাঁ, এটা নাল পয়েন্টার এক্সেপশন কজ করতে পারে। লেটস সি, আমি এটা নেক্সট করে দিই, তাহলে নাল পয়েন্টার এক্সেপশন কজ করবে না। সো লেটস সি। এবার আমি এখানে কি চাই যে ফার্স্টে একটা এন্টার দাও, দেন মাই লিস্ট ডট গেট লাস্ট। ওকে, লেটস সি আমার লাস্ট ভ্যালুটা আসে নাকি। লাস্ট ভ্যালু 40, পারফেক্টলি ফেচ হয়েছে। সো আমি এখানে জাস্ট এটাকে 1 করে দিই, তাহলে আরও বুঝতে আমাদের সুবিধা হবে। ওকে, 1 এসছে 10 অ্যাজ ইউ ক্যান সি, দেন আই হ্যাভ 40 গেট লাস্ট। এটাকে আমি 0 করে দিই, তাহলে দেখবে 40 এসছে। আমি যদি এখানে গেট ফার্স্ট করতাম, লেটস সি, তাহলে আমার কাছে 1 আসতো। ওকে, সো সব কটা পারফেক্টলি কাজ করছে। এবার আমাকে একটা কন্টেন্টস বলে আমাকে একটা ফাংশন বানাতে হবে। সো পাবলিক টাইপ কন্টেন্টস। এখানে আমাকে কি করবে, একটা আমাকে অবজেক্ট পাস করবে, এটার টাইপ হবে হচ্ছে বুলিয়ান, সরি বুলিয়ান হবে, আর ও আমাকে পাস করবে একটা অবজেক্ট, তাই তো। সো টাইপ ওবিজে। ওকে, সো node ptr equal to head while ptr dot next not equal to null, আর তার আগে হবে হচ্ছে গিয়ে obj not equal to ptr dot obj। তাহলে আমার এখানে কি হবে, ptr equal to ptr dot next, ফাইন। সো এবার আমাকে রিটার্ন করাতে হবে। ওকে, সো এবার আমি যখন রিটার্ন করাবো, রিটার্ন obj equal to ptr dot obj আমাকে রিটার্ন করাতে হবে, যা এদের এটা ট্রু অর ফলস। ওকে,
এখানে একটা সেমিকোলন মিসিং আছে, রাইট। সো এবার আমি কি করব, আরেকটা প্রিন্ট করাতে হবে যে স্ল্যাশ এন ট্রু ফলস এটা প্রিন্ট করবে মাই লিস্ট ডট কন্টেন্টস, লেটস সি আমি 20 আছে কিনা আমি চেক করতে চাই। ওকে, লেটস সি, ট্রু রিটার্ন করেছে। এবার লেটস সি আমার কাছে এখানে 400 আছে কিনা, ফলস। লেটস সি আমার কাছে এখানে 7 আছে কিনা, 700, ফলস। এবার লেটস সি 7 আছে কিনা, ফলস। লেটস সি ডু আই হ্যাভ 1, ট্রু, আই হ্যাভ 1। লেটস সি আমার কাছে 40 আছে কিনা, ট্রু, আই হ্যাভ 40। সো ওকে, পারফেক্টলি কাজ করছে, প্রত্যেকটা ফাংশন আমার ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার কয়েকটা ফাংশন যেগুলো বাকি রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওর জন্য রাখছি, কারণ এই ভিডিওটা অনেকটা লং অলরেডি হয়ে গেছে। ওকে, সো ইন দ্য নেক্সট ভিডিও যা যা জিনিসগুলো বাকি আছে সেগুলোও আমি এখানে অ্যাড করাবো, যে সেগুলো তোমরা অ্যাড করতে পারবে। ইটস ভেরি ইজি, খুব ইজিলি তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে, কোনো ইস্যু আই গেস এখনও তোমরা ফেস করোনি। ওকে, আর যখন তোমাদের কাজ হয়ে যাবে, তোমরা যাও যে এই পুরো লিঙ্ক লিস্টটাকে ডিলিট করে দিতে, সে একটা ফাংশন বানাতে পারো ডিসপোজ বলে, সেই ফাংশনটা ইউজ করে ডিলিটও করতে পারো। সেটাও আমি নেক্সট ভিডিওতে আই উইল শো ইউ, ওটাও খুবই ইজি ইমপ্লিমেন্ট করা। ওকে, সো ইফ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল, গিভ ইট আ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ ওয়ান্ট। আর হচ্ছে ভিডিওটা শেয়ার করো, খুবই ইজি ওয়েতে আমি একটা লিঙ্ক লিস্ট বানানো এক্সপ্লেন করেছি। সো আই গেস ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তোমরা এখানে এটা দেখে ইজিলি একটা লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করতে পারো। এটা ডাবলি লিঙ্ক লিস্ট সার্কুলারও তোমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবে, ওটাতেও কোনো ইস্যু হবে না। ওকে, আর দেন হচ্ছে গিয়ে ইন দ্য নেক্সট ফিউ ভিডিওস আমি অ্যাডভান্স জাভা এক্সপ্লেন করব, যে আমরা কীরমভাবে একটা এসটিডিবি রিকোয়েস্ট সেন্ড করতে পারি একটা সার্ভারকে, কীরমভাবে একটা এসটিডিবি রেসপন্স আমরা পেতে পারি সার্ভার থেকে। আই ক্যান এক্সপ্লেন ইট ইন পিএইচপি অর জাভা, হোয়াট এভার ইউ গাইজ লাইক। ইউ ক্যান লেট মি নো ইন দ্য কমেন্ট বক্সে তোমরা পিএইচপি দিয়ে চাইছো ভিডিওটা, না আইদার জাভা দিয়ে। ওখানে এমভিসি মডেল কীরমভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমি সেটাও ওখানে এক্সপ্লেন করবো। সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা লিঙ্ক লিস্টটাকে কমপ্লিট করবো, অ্যান্ড আফটার দ্যাট আমরা অ্যাডভান্স জাভা অর পিএইচপির সিরিজ একটা স্টার্ট করতে পারি, যেটা খুবই একটা সিম্পলের ওপর দিয়ে অ্যাডভান্স এসটিডিবিগুলো আমি এক্সপ্লেন করব। রেস্ট এপিআই কীরমভাবে ইমপ্লিমেন্ট করতে পারো ইন পিএইচপি অ্যান্ড জাভা, কীরমভাবে তোমরা সেন্ড করতে পারো ডেটা, এসকিউএলে স্টোর করতে পারো, রিসিভ করতে পারো ডেটা, ঠিক আছে, ফেচ করা, গেট আর পোস্ট কী হয়, পুট, প্যাচ, ডিলিট, এত কিছু কী হয়, আই উইল বি এক্সপ্লেনিং অল দোজ থিংস। ওকে, সো স্টে টিউন ফর দ্যাট। ওগুলো জানতে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলকে, গিভ ইট আ লাইক। আর আমি টাইম পেলেই ভিডিও বানিয়ে নেবো, আপলোড করারও ট্রাই করবো খুব তাড়াতাড়ি। সো ওকে, সো দ্যাট উইল বি it for this video. So thank you guys, bye guys.